আসলে যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। বর্তমানে যুব সমাজটা ধ্বংসের অন্যতম কারণ হইল মোবাইল এবং পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি তো এমন একটা অবস্থা, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে কিছু যুবক আছে তাদের পর্নোগ্রাফি না দেখলে তাদের পেটের ভাতই হজম হয় না। আসলে এই পর্নোগ্রাফি এটা এত বড় একটা মারাত্মক গুনাহ, মারাত্মক ব্যাধি যে আল্লাহ রব্বুল আলামিন এই পর্নোগ্রাফি যারা দেখে, গোপনে যারা জেনা করে, গোপনে যারা গুনাহ করে, আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াও কবুল করেন না। এই পর্নোগ্রাফি দেখনেওয়ালারা যারা দেখে তারা যত দোয়া করুক আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়া চুল পরিমাণও কবুল করেন না। তো পর্নোগ্রাফিতে যারা আসক্ত তাদের অবস্থা এরকম, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াও লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। যারা পর্নোগ্রাফি দেখে বিশেষ করে তারা তাদের পরিবারের কাছে হেনস্থার শিকার হয়, তারা তাদের সমাজের মধ্যে হেনস্থার শিকার হবে। যারা পর্নোগ্রাফিতে আসক্ত তারা সমাজে মানুষের সামনে সুন্দর কথাও বলতে পারে না, মানুষ তাদেরকে ঘৃণার চোখে দেখে। শুধু মানুষ নয়, বরং নিজের পরিবার, নিজের স্ত্রী, সন্তানও তাকে ঘৃণার চোখে দেখবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা মারাত্মক গুনাহ বলেছেন, জেনার গুনাহকে। এটা অনেক বড় একটা মারাত্মক গুনাহ, যে কেউ যদি কোনো বেগানা নারীর দিকে তাকায় 40 দিন পর্যন্ত তার দোয়া কবুল হয় না। তাহলে চিন্তা করে দেখেন এটা কত বড় একটা মারাত্মক জিনিস। এই জন্য যুবকদেরকে হাতে পায়ে ধরে আপনারা পর্নোগ্রাফি থেকে ফিরে আসেন, আপনারা গোপনে জেনা থেকে ফিরে আসেন। গোপনে জেনা করলে শরীরের মধ্যে অনেক রোগ দেখা যায়। এমন এমন রোগ আসে যেগুলা ঔষধের মাধ্যমেও রোগের কোনো প্রতিকার পাওয়া যায় না। শুধু তাই না, যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে রিজিকের বরকতটা উঠায় আনেন। তারা সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকে, চিন্তার মধ্যে থাকে। এই জন্য আসুন আমরা এই মারাত্মক গুনাহ থেকে বিরত থাকি ইনশাআল্লাহ।